আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দিল্লি অ্যাপার্টমেন্টের আরেকটি আপডেট আসছে। ওনারা ওনাদের ফেসবুক ভেরিফাইড পেজে আবারও একটি আপডেট নিয়ে আসলো। তো আজকে বিশ্লেষণ করব যে ওই আপডেটে কী বলছে এবং আমাদের জন্য কতটা উপকার এবং কতটা আমাদের জন্য ভালো সে বিষয়ে আজকে বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে আমি এটাকে ট্রান্সলেট করব। এখানে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ, প্লিজ নোটিস দিস রুল প্রসেস বুক ইতালি ওয়ার্ক অ্যাপার্টমেন্ট বাই মেইল উইল বি ডিস্ট্রিবিউট পোস্ট 11:49 PM অন 19 মে 2024। অল অ্যাপ্লিকেশন রিসিভ টেল 11:49 PM দ্য 19 মে। তো এখানে কি বলছে বিষয়টা এখন ট্রান্সলেট করে আপনাদের মাঝে আমি বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা অ্যাপার্টমেন্ট পাননি এবং যারা পাইছেন তাদের তো আলহামদুলিল্লাহ, আর যারা পাননি তারা যারা 31 তারিখে অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করছেন তারা ইনশাল্লাহ ভালো মন্দ একটা ফিডব্যাক 25 তারিখের ভিতরে পাবেন ইনশাল্লাহ। তো চলুন আমি এটাকে ট্রান্সলেট করে আপনাদেরকে একটু বলি যে এটা কি বলছে। তো আমি আসলাম, এখানে ট্রান্সলেট করছি। ট্রান্সলেট করা এখানে বলছে বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আপডেট। অনুগ্রহ করে মনে রাখবেন যে ইমেলের মাধ্যমে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে প্রক্রিয়া 19 মে 2024 তারিখে 11:49 PM এর বন্ধ হয়ে যাবে। 19 মে 2024 তারিখ 11:49 12টার আগেই পর্যন্ত প্রস্তুত সমস্ত আবেদন বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী প্রক্রিয়া করা হবে। তো এখানে বলছে যারা মেইলের মাধ্যমে আমরা নিছি, যেমন মার্চের 31 মার্চ থেকে যে আমরা অ্যাপার্টমেন্টগুলো আবেদন করছি, অনেকেই করছে এবং যাদের ফিডব্যাক আসছে, যাদের সব কিছু সঠিক ছিল তারা ইনশাল্লাহ অ্যাপার্টমেন্ট পাইছে। এবং এখানে বলছে যে এই প্রক্রিয়াটা, এই যে মেইলের মাধ্যমে যে সিস্টেমটা চালু করছিল, তো সেই জিনিসটাই অফ হয়ে যাবে। তো এখানে বলছে কি লাস্টে বলছে 20 মে 2024 12টা AM থেকে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের শুধুমাত্র একটি ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপার্টমেন্ট বুক করার জন্য তাদের অনুরোধ জমা দিতে হবে, যা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে বলছে যে আপনার আগে যে এই ইমেইলের মাধ্যম ছাড়া যে আগে ওয়েবসাইট থেকে আমরা ম্যানুয়ালি একটা অ্যাপার্টমেন্ট নিতাম, তো সেক্ষেত্রে এখন সেই রকমের সিস্টেমই চালু করবে কিন্তু ভিন্ন রকমের। তো এখানে লেখছে কি লাস্টে ওয়েব ফর্ম জমা দেওয়ার পরে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি স্ট্যান্ড অনুমোদন প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দের ভিত্তিতে প্রক্রিয়া করা হবে। অবশেষে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং তাদের আবেদন জমা দেওয়ার জন্য বরাদ্দকৃত সময় ইমেলের মাধ্যমে অবহিত করা হবে। দয়া করে মনে রাখবেন যে একজন আবেদনকারীকে শুধুমাত্র একবার ওয়েব ফর্ম পূরণ করতে হবে। যদি একজন আবেদনকারী তার নামে একাধিক ওয়েব ফর্ম জমা দেন তবে শুধুমাত্র প্রথম জমা দেওয়ার অনুরোধ বিবেচনা করা হবে। এখানে ছাপ ওরা বলে দিছে একটা ফর্মের মাধ্যমে আমাদের আবেদনটা করতে হবে, সেম ওয়েই থাকবে কিন্তু সিস্টেমটা ভিন্ন হয়েছে। যেমন আমরা আগে দিতাম মেইলের মাধ্যমে টেবিল আকারে, কিন্তু ওখানে ওয়েব ফর্মে আপনার স্টেপ বাই স্টেপ আসবে, যেমন নাম, পাসপোর্ট নাম, তারপর ডেট অফ বার্থ, তারপর নলস্তর, পোর্টাল নাম্বার, এগুলো দিয়ে আপনি একটা ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করলে তারপর আপনার মেইল, তো ওইটা ওদের কাছে জমা হয়ে থাকবে। ওরা আস্তে আস্তে আপনার ওগুলো চেকিং করবে, চেকিং করে ঠিক ইমেলের মতনই সিস্টেমটা। তো এখন আর ইমেলে করা হবে না, ওদের ওয়েবসাইটেই এই সিস্টেমটা চালু করতেছে। আর আপনাকে জানিয়ে দেবে সেম যারা আমরা 31 মার্চে যারা আবেদন করছি, তো তাদের মতন মেল করি তারা জানিয়ে দেবে। তো এখন এটা কতটা আমাদের জন্য ভালো, আমি মনে করি আমাদের জন্য খুবই ভালো। কেননা দালাল চক্র এইটাও কিছু করতে পারবে না। দালাল চক্র হ্যাঁ, তবে দালাল চক্রের হাত থেকে আপনি এগুলো করবেন না এবং এই সিস্টেমটা চালু হইলে
আমি আপনাদের ভিডিও দেখাবো যে এইভাবে আপনারা আবেদনটা করবেন। তো একটা লোক একবারই করতে পারবেন এবং একেবারে খুব সুন্দরভাবে তারা ওখানে গাইড করবে এবং আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে। ওদের স্লটটা ওপেন হলেই আমি দেখাবো ইনশাল্লাহ। আর যারা মেল পাইছেন তাদেরকে তো আল্লাহর রহমত অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সময় আছে, যারা নুলুস্তা উঠছে, তারা যদি মেল করেন 19 তারিখের ভিতরে, 19 তারিখ 11টা আপনার 59 মিনিটের ভিতরে যদি করেন ইনশাল্লাহ তাদের খোলা আছে। এবং 19 তারিখের পর 20 তারিখে আপনার আর হবে না, তাদের ওয়েবসাইট থেকেই করতে হবে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, খুব ভালো সিস্টেম। আগে মেইলের মাধ্যমে ছিল, মেইলে মনে করেন হয়তো সমস্যা পাইছে বা মেইল তাদের চেক করতে হয়তো খুব ক্রিটিক্যাল হয়ে যায়, এই জন্যে তারা এই সিস্টেমটা আবার চালু করছে। তো ভিডিওটা এই ছিল। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর বিষয় হচ্ছে ভিডিও দেওয়ার কারণ আপনাদের দেখে একটু উপকৃত হন বা দালালের হাত থেকে আপনারা সবাই সচেতন থাকবেন, এই আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।